তোমরা আকাবির বানাইছো নাসিরউদ্দিন আলবানীকে, তোমরা আকাবির বানাইছো ইবনে তাইমিয়াকে। আর আমাদের আকাবির হলেন ইমাম আবু হানিফা, আমাদের আকাবির হলেন হযরতে জাফর সাদেক, আমাদের আকাবির হলেন হযরতে ইমাম বাকের, জয়নুল আবেদিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হলেন আমাদের কি আকাবির। কিন্তু মারেফত মানে না, পীর ওলি মানে না, দরবেশ মানে না, কুতুব মানে না, ওলি মানে না, আবদাল মানে না, আখিয়ার মানে না, আওতাদ মানে না। যারা এই সমস্ত এই ক্যাটাগরির মানুষগুলোকে মানে না, এরা ফাসেক। এরা কি? আবার বলেন এরা কি? এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাপের যন্ত্র দিয়ে গেছেন আমাদেরকে। যে পীর মুরিদি আমরা করি, এগুলো কি আসলে আছে? আমরা বায়াত করি, এটা কি শরীয়তে আছে? আমরা জিকির আজকার করি, এগুলো কি শরীয়তে আছে? আমরা আজকে কোরআন হাদিসের নিরিখে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। আপনি জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি প্রায় বলি আমার ওয়াজে বক্তব্যে বলি যে তিনি 4000 শিক্ষকের কাছে লেখাপড়া করছেন। 4000 শিক্ষকের কাছে যে লোকটা লেখাপড়া করছেন তিনি কি সাধারণ? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের সংখ্যা হলো 80 জন। ইমাম শাফি যাদের কাছে তিনি পড়েছেন, ইমাম শাফি 150 হিজরিতে এসছেন। ইমাম আবু হানিফা অনেক প্রাচীন 80 হিজরিতে তিনি 21 জন নবীকে, তিনি 21 জন সাহাবীকে তিনি স্বচক্ষে দেখেছেন। 21 জন সাহাবীকে তিনি স্বচক্ষে কি 8 জনের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন। 4000 উস্তাদের কাছে তিনি লেখাপড়া করছেন। তিনি হলেন খায়রুত তাবেইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের পরে যদি তাবিদের মধ্যে কেউ উত্তম থাকেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4000 ওস্তাদের কাছে পড়ছেন, তার পীরের দরকার কি? আমি আপনাদেরকে সারসিনা দরবারে কখনো যদি মাহফিলে আমার বক্তব্য শুনে থাকেন, আমি সেখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে সন্দ্বীপের মওলানা ওজিহুল্লাহ তিনি বুখারী শরীফ 6 ঘন্টায় মুখস্থ শোনাতে পারতেন। যার সিনার মধ্যে বুখারী আছে শুরু থেকে শেষ পর্যন্ত। দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি 9 ঘন্টা লাগতো বুখারী শরীফ শোনাতে। আর বাংলাদেশের বাঙালি বংশোদ্ভূত একজন ব্যক্তি, এই বাংলাদেশের জন্ম নেওয়া একজন আলেম মওলানা ওজিহুল্লাহ, তিনি 6 ঘন্টায় বুখারী শোনাতে পারতেন। বুখারী শরীফের বিশাল হাদিসের সম্ভার, 30 পারা বুখারী, 6666 যেমন কোরআনের আয়াত। আর বুখারীর হাদিসের সংখ্যা হচ্ছে 7375 খানা। 7375 খানা হাদিস, প্রত্যেকটা সনদের প্রত্যেকের নাম এক এক করে পরিষ্কার করে বলে এক একটা হাদিস বর্ণনা করার মতো বর্তমান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আছে, কিন্তু সেই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে জিজ্ঞেস করেন, তারপর একটা সনদ কোনোদিন মুখস্থ শোনাইতে পারবে না, কিন্তু নাম শাইখুল হাদিস। আপনি কথা বুঝতে পারছেন? এত বিশাল বুখারী, যেই বুখারী যদি আসমানের নিচে কোনো যানবাহনের মধ্যে, কোনো প্লেনে অথবা যদি কোনো স্টিমারে অথবা কোনো যানবাহনে যদি থাকে, তাহলে সেটা কখনো অ্যাক্সিডেন্ট করবে না। বুখারী শরীফ ওইখানে থাকলে আর অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। এটা হচ্ছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা সামা as-sahihul বুখারী। আকাশের নিচে, আসমানের নিচে, জমিনের বুকে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে, সেটার নাম কি? বুখারী। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার এই মহাগ্রন্থ, তার এই ইসলামের দালিলিক, এত বড় একখানা হাদিসের কিতাব যিনি 6 ঘন্টায় মুখস্থ শোনাতেন, তিনি স্বপ্নে দেখতেছেন সারসিনার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে, যিনি তার হাতে বায়াত নিচ্ছেন। এত বড় হাদিসের মানুষ আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম সহ যতগুলো মসজিদ আছে, এই সমস্ত মসজিদের যিনি নামাজ পরিচালনা করেন, জুমার খুতবা দেন, তাদেরকে আমরা ইমাম বলি। আমরা কি বলি? ইমাম বলি। যত ঈদগাহের নামাজ আছে, তারাবির নামাজ আছে, আমরা তাদেরকে কি বলি? ইমাম বলি। কিন্তু এই হাদিসের হাফেজ মানুষটা, তিনি নিজের নামে কখনো ইমাম বলেন নাই। এত বড় বুখারীর হাফেজ যিনি,
তিনি স্বপ্নে দেখছেন যে দাদা হুজুর কেবলা সরসিনা দরবারের এই মহান একজন অলির কাছে বায়াত নিচ্ছে। আপনি মাফ করবেন, বাংলাদেশের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন কিনা? উনিও এই সিলসিলার যিনি মুরব্বী ফুরফুরা দরবারের উনি মুরিদ। বাংলাদেশের যতগুলো এলিট পার্সন, বাংলাদেশের যতগুলো শিক্ষিত মানুষ যারা মানে হাই কোয়ালিটির শিক্ষিত, যারা হাই প্রোফাইলের মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি সরসিনা ফুরফুরার সাথে কি জড়িত। সুবহানাল্লাহ বলেন। এটা একটা অ্যাচিভমেন্ট, এটা একটা বড় ধরনের আমাদের দাবি করার বিষয়, তাই না? যে শিক্ষিত মানুষগুলো কিন্তু এইদিকে ওই নাচানাচি ঢোল তবলা এগুলোর সাথে অল্প কিছু মানুষ আছে, কিন্তু আল্লাহ নামের জেকের বিনা ঢোলে, বিনা তবলায়, বিনা হারমোনিয়ামে, মাথায় পাগড়ি দিয়ে লম্বা দাড়ি রেখে সুন্নতি পোশাক পরে ইবাদত বন্দেগী করা, এটাই দরবারগুলোর বৈশিষ্ট্য। বলুন আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আল্লামা ওজিহুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি, তিনি শর্ষিনার হুজুরের কাছে বায়াত হচ্ছেন, এই স্বপ্ন দেখে চলে আসলেন। উনি কি জানেন না বায়াতের অর্থ কি? উনি তো ইচ্ছা করলে বাংলাদেশের কোনো একজন ইসলামের সবচেয়ে বড় লিডার, যিনি ইসলাম কায়েম করবেন বাংলাদেশে, উনি ওনার হাতে যাইয়া বায়াত দিতে পারতেন। ওনার হাতে গিয়ে উনি হাত মেলাতে পারতেন যে আমি আপনার সাথে বায়াত নিচ্ছি, আপনি আমাকে ব্যবহার করেন। আমি অবাক হয়ে যাই, আমার মাথায় ধরে না যখন আমাদের কোনো ছাত্র সরসিনা মাদ্রাসার পরিচয় দিয়ে বলে যে আমি অমুকের সাথে আমি শপথ করতেছি। এটা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ সরসিনার শপথ বায়াত ভিন্ন। এই ভিন্ন এই বায়াত হচ্ছে ইয়াতাজাম্মানু ইয়াতাজাম্মুল ইলতিজাম বিত্তাআতি ফিল মারুফ। আমি বেশি সুন্দর করে যে রুকুটা করতে পারবো, সেই রুকুটা করার জন্য আমি বায়াত নিচ্ছি। আমি সবচেয়ে সুন্দরভাবে যেন সেজদা করতে পারি। ইয়াতাজাম্মানুল ইলতিজাম আল ইলতিজাম বিত্তাআতি ফিল মারুফ ওয়া নুসরাতিদ দ্বীন। অতএব আমি যেন আমার সর্বতভাবে আমাকে যেন আল্লাহর কাছে বিলাই দিতে পারি। যদি সেটা বিলাতে আমার না হয়, বরং আমি দুই চোখে আলেম হয়ে দেখতেছি যে পথ আলাদা হয়ে গেছে, ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন। মুমিনরা যেখানে যায় না, আল্লাহর ওলিরা যেখানে যান না, তারা সেখানে গিয়ে নাক ডুবাইতেছে। যখন এই সমস্ত ব্যক্তির কাছে বায়াত শপথ নেয় কেউ, তখন আমি অবাক হই। সম্মানিত সুধী, ৬,০০০ হাদিসের হাফেজ, উনি কি বায়াতের অর্থ জানেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা আমার উম্মত সবসময় মনে রাখবে, আমি রসুল তোমাদেরকে বায়াতের আহ্বান করেছি। আল্লাহ বলেছেন যে যারা আমার হাতে বায়াত হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহ, যারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী যারা আপনার হাতের উপর বায়াত রেখেছে, ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত এর উপরে আল্লাহর হাত রয়েছে। তাহলে বায়াতটা হইতে হবে সেই হাত যে হাতের উপরে আল্লাহ তার মোবারক কুদরতি হাত রাখেন। যে হাত নষ্ট হয়ে গেছে, যে মুখ নষ্ট হয়ে গেছে, কতক্ষণ না, যেই হাত নষ্ট হয়ে গেছে, যে হাত, যে মুখ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই হাতের উপরে আল্লাহ হাত রাখেন, এটা আমরা বিশ্বাস করি না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটা বড় কঠিন একটা শব্দ। সম্মানিত সুধী, এই জন্য বায়াত অনেক ধরনের আছে। আল বায়াত আলাল ইসলাম, ইসলাম গ্রহণের জন্য নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, এটা হচ্ছে বায়াতে আম্মা, নবীজির হাতে হাত দিয়ে বায়াত হওয়া। যেমন আকাবায় সানিয়া, আকাবায় উলা, মদিনার মুহাজির যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, মক্কায় এসে তারা গোপনে নবীজির হাতে কি রেখেছেন, হাত রেখে বায়াত নিয়েছেন। বায়াত শব্দের অর্থ হচ্ছে ওয়াহুয়া আহাদুন ওয়া মিসাকুম বাইনাল উম্মাহ। বায়াত হচ্ছে আমার অঙ্গীকার করা, ওয়াহুয়া আহাদুন ওয়া মিসাকুম,
আমার ম্যান্ডেট দেওয়া, আমার কমিটমেন্ট করা। কথা বুঝতে পারছেন? আমি যার হাতে বায়াত হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ামা বায়াউ বিয়াদি, যে আমার হাতে বায়াত হয়েছে, ফালা খিয়ার আলাহু আইয়ুবায়ু গায়রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার হাতে বায়াত হয়েছে এখন আর তাদের কোনো ইখতিয়ার নাই আমার বাইরে কোথাও যাওয়া। সুবহানাল্লাহ বলেন। বায়াতের মধ্যে শর্ত হলো, আপনি যখন বায়াত, নবীজির হাদিস থেকে এসছে বায়াতের কথা, যে যারা বায়াত করবে, তোমরা ইন্নামা বায়াতুম বিয়াদি, তোমরা আমার হাতে বায়াত করেছো। ইন্নামান নাসু বিল খিয়ারি কাবলাল বায়া, আমার হাতে বায়াত হওয়ার আগে সে তার ইচ্ছা মতো স্বাধীন ছিল। জোরে বলেন। আমার হাতে বায়াত হওয়ার আগে তার ইচ্ছা মতো কি ছিল? স্বাধীন হয়েছ। ফাইদা বায়াতুম বিয়াদি, যখন তোমরা আমার হাতে বায়াত হয়ে গেছো, ফালা খিয়ারা লাকুম, তোমাদের জন্য আর কোনো ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই। আমি যা বলবো সেটা তোমাকে কি করতে হবে? মেনে নিতে হবে। ওয়া ইন্নামাল বায়াতু আলাল ইমাম আল ইস্তিকামা ওয়া আলা মান বায়া আত তাসলিম। হাদিস শরীফের মধ্যে এসছে, যিনি বায়াতের কথা বলবেন তিনি বায়াতের উপরে ঠিক থাকবেন, আর যিনি বায়াত গ্রহণ করবেন তিনি সব মেনে নেবেন। কি করবেন? আবার বলেন না কি? আর তাসলিম, তিনি মেনে নেবেন। আর যিনি বায়াত করাবেন তিনি ইস্তেকামতের উপরে ঠিক থাকবেন, আপোষ নাই। কথা বলেন না? কি নাই? আপোষ নাই। বহুজনে কেউ ঘাড়ের মধ্যে চাদর দিবে, কথা বলেন না, কেউ হাতের মধ্যে তসবিহ দিবে, কেউ সৌদি আরব থেকে আতর এনে উপহার দিবে। কথা বুঝতে পারছেন? উনি থাকবেন ইস্তেকামতের উপরে, উনি যা বলছেন তার উপরই থাকবেন, তার বাইরে উনি যাবেন না। বুঝতে পারছেন কথা? আর যারা বায়াত করবেন তাদের দায়িত্ব হলো কি? মেনে নেওয়া। তার মানে আমার পীর যা বলছেন, আমি যার হাতে বায়াত করেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ না। আপনাদের এই কথাটা কি ভালো মতো বুঝে আসছে? হাত উঠান। ভালো মতো বুঝে আসছে? যদি বুঝে আসে, আসুন। সাহাবায়ে ইকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছেন, কোরআনে আছে। কথা বলেন। বায়াতে রিদওয়ান, নবীজির হাতে হুদাইবিয়ার সন্ধিতে সাহাবায়ে ইকরাম বায়াত করেছেন। অতএব এটা সাহাবায়ে ইকরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ নিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছেন। প্রতিশোধ না নিয়ে যাব না। বায়াত লাইলাতুল আকাবা, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, দুইবার মদিনার মানুষরা নবীজির উপরে আক্রমণের খবর শুনে মক্কার মিনার পাশে আকাবা নামক পাহাড়ের পাশে এসে নবীর হাতে বায়াত হয়েছেন। কথা কোন? ওয়াহাদিহিল বায়াতু লিনসরিদ্দিন। যারা মদিনা থেকে এসেছেন তারা নবীকে আশ্বস্ত করছেন যে আপনার ইসলামটাকে, আপনার ধর্মটাকে আমরা সাহায্য করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বায়াত নিলেন, সেই বায়াত নিতে গিয়ে সেখানে তার বায়াতটা ছিল আল বায়াতুল লিল খেলাফা, তিনি যে খলিফা হিসেবে বায়াত। এই বায়াতের সিস্টেম আজকে অনুসরণ করে সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে পৃথিবীর যতগুলো চেয়ারম্যান মেম্বার পর্যন্ত কি নেয়? বায়াত নেয়, শপথ নেয়। শপথ করলে তখন আর কোনো গোলমাল নেই। আর যখন বায়াত বলবো, না 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 না, কিসের বায়াত? পীরের কাছে আবার বায়াত কিসের? আরে বেটা, এটা তো চলে আসতেছে আগের থেকে, এইটাই তো জন্ম দিছে শপথ। কতক্ষণ না? শপথের জন্মদাতা কি? ইসলামের বায়াত। মনে থাকবে কিনা? হাত উঁচু করে বলেন আরেকবার, মনে থাকবে কিনা? আমি মাথার মধ্যে ঢুকাই দিছি, ভালো করে ধরে রাখবেন ইনশাআল্লাহ। আল বায়াতু আলাল খিলাফাত। কিন্তু তার আগে আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে বায়াত আলাল ইসলাম ইত্যাদি এটা হয়েছে। যত আব্বাসি উমাইয়া খলিফা আসছেন প্রত্যেকে কি বায়াত করছেন, তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। এখন আসেন যারা ওলিয়া উলিয়া, তারা শপথ করছেন কিনা? পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের
যেমন শপথ হয়েছে, সাহাবায়ে কেরামের পরে হলেন তাবি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বায়াত করছেন। তার বায়াত যার হাতে হয়েছে তিনি হলেন হযরত ইমাম বাকের এবং হযরত জাফর সাদেক। খলিফা মনসুরের যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন দুইজন। কয়জন? যেমন আমার পীর তিনজন। আমার পীর কয়জন? তিনজন। আমি শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহকে দেখি নাই, কিন্তু আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলীকে দেখেছি। আমি তার সেই উপযুক্ত খলিফা সন্তান হযরতে বাহরে শরীয়ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলীকে দেখেছি, এবং বর্তমান হুজুরকে আমি তিনজনের হাতে বায়াত হয়েছি। কাজে একই সিলসিলাভুক্ত তিনজনের হাতে বায়াত হতে কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি সব জায়গায় পানি খাইতে চান, সব ঘাটে, তাহলে কিন্তু সব ডাইলে চাইলে খিচুড়ি হয়ে যাবে। আপনি কিছুদিন এখানে আসেন, কিছুদিন ওখানে গেলেন, কিছুদিন সেখানে গেলেন, কথা বোঝেন নাই? ঠিক এখানে ওখানে সেখানে গেলে তখন আপনার কলবের মধ্যে ইস্তেরাব আসবে। কি আসবে? ইস্তেরাব। এটিকে বলে ইজমেহলাল। ইস্তিরাব এবং ইজমেহলাল কাকে বলে? ইস্তেরাব শব্দের অর্থ আমি কোনো দিকে নাই, কথা বোঝেন নাই? সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন কয়জন? এবং আমি আপনাদেরকে বহুবার বলেছি, ইমাম আবু হানিফা বলছেন যে 4000 ওস্তাদের কাছে পড়ছি, কিন্তু 4000 ওস্তাদ আমার পীর না। 4000 ওস্তাদ কিন্তু আমার কি না? তারা আমার শিক্ষক, মোস্ট ইম্পর্টেন্ট, কতক্ষণ না? আমি তাদেরকে রেসপেক্ট করব, সম্মান করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সবাই আমার কি না? আমার পীর দুইজন, যার জন্য তিনি তার বাণী রেখে গেছেন, লাউলা সানাতান লাহালাকা নওমান। তিনি বলছেন আমার জীবনের 70 বছর বয়স, 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150-এ ইন্তেকাল করছেন। অতএব 70 বছর বয়সে আমি যত জ্ঞান ভাণ্ডার অর্জন করেছি, এই সব জ্ঞান ময়লা হতো, ময়লা ঘরে নষ্ট হয়ে যেত, আমার জ্ঞানগুলো পচে যেত, এই জ্ঞানগুলো ব্যবহার করতে পারতাম না। আমার জ্ঞানকে আমি ব্যবহার করতে শিখেছি। আমার জ্ঞানকে ময়লা থেকে পবিত্র রাখার আমি যত ব্যবস্থা এগুলো শিখেছি। আমার জীবনে যদি 2 বছর আমি না পেতাম, আর সে 2 বছর হলো যে আমি আমার দুইজন অলি হযরত ইমাম বাকের এবং জাফর সাদিকের খেদমতে, দুইজন মহান অলির খেদমতে গিয়ে আমার 4000 ওস্তাদের জ্ঞানগুলোকে আমি পবিত্র করে ময়লাগুলো দূরে সরাইয়া এটাকে পারফেক্ট আমার জীবনে আমল করার জন্য আমি উপযুক্ত করতে পেরেছি। যে জন্য দেখবেন আমরা কতটুকু জানি, ইমাম আবু হানিফা 4000 ওস্তাদ, তিনি কিন্তু কোনোদিন বলেন নাই যে নবীজির সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এটা কিন্তু বলেন নাই। ইমাম আবু হানিফার একটা কথা নিয়ে আসেন, যিনি 21 জন সাহাবীকে দেখেছেন, 8 জনের সাথে যার হাদিস শ্রবণ হয়েছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এটা ইমাম শাফি বলছেন কিনা তোমরা বের করো। তোমাদের চেয়ে অনেক প্রবীণ তিনি, কথা বলেন। আকাবির, তোমরা আকাবির বানাইছো নাসিরউদ্দিন আলবানীকে, তোমরা আকাবির বানাইছো ইবনে তাইমিয়াকে, আর আমাদের আকাবির হলেন ইমাম আবু হানিফা, আমাদের আকাবির হলেন হযরতে জাফর সাদেক, আমাদের আকাবির হলেন হযরতে ইমাম বাকের, জয়নুল আবেদিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হলেন আমাদের কি? আকাবির। আকাবির নিয়ে গজল বলো বেটা, হুঁশ নাই? কোন জমিনে বসে কথা বলছো? আকাবির শব্দের অর্থ তুমি বুঝো? সামান্য 1 চুল পরিমাণ দাড়ি তোমার মুখে নাই, আর তুমি আকাবিরের গান গাও? সম্মানিত সুধী, আমি বলে যাচ্ছি, মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন লাউলা সানাতান লাহালাকা নওমান। আমার 70 বছরে যদি 2টা বছর না পেতাম, তাহলে আমি কি হইতাম? হালাক হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে সেই 2টা বছরের ইতিহাস তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন 2 বছর আমি আমার 2 জন ওলির কাছে আমি তাদের খেদমতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই 2 জন ওলির কাছে তিনি বায়াত হয়েছেন। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক উনি তাসাউফের উপরে যে মডার্ন কথা বলছেন, যেটা সর্বযুগে এটাকে একটা অস্ত্র বানাইয়া ব্যবহার করা যায়।
যাচাইয়ের একটা সবচেয়ে চমৎকার একটা বাক্য, একটা বাণী তিনি দিয়ে গেছেন। আর সে বাণীটা তিনি বলছেন যে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। কতক্ষণ না? মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। এটা হলো পরিমাপের মিজান। এটা কি মিজান কারে কয়? আমি ওইটা শব্দ বলবো না এখন। এটার নাম কি? মিজান। এটা কি? কোরআনের ভাষাটা ব্যবহার করি, কি বলেন ঠিক না? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কতক্ষণ? আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুখসিরুল মিজান। এই মিজান, যে মিজান দিয়ে পাপ মাপা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু কাফাতান, যে মিজানের দুইটা মাপার নিচে ব্যবস্থা থাকবে। কথা বুঝতে পারছেন? ওয়ালাহু লিসানুন, আর তার একটা জিহ্বা থাকবে। ওই জিহ্বাটাকে আঙ্গুল দিয়ে আমরা ধরি, জিহ্বাটা মাঝখানে থাকে, আর দুই বাহু তার থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের ব্যাখ্যা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আপনি কোরআনে বললেন মিজানে সব মাপ হবে, তো মিজানটা আমার একটু দেখাই দেন। আল্লাহ বলছে অফকোর্স, ইউ আর মাই নবী, তুমি তো আমার নবী, তোমাকে তো আমি অবশ্যই দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি, দেখো। দেখতে গিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে। জিবরিল আমিনকে আল্লাহ বললেন যে তার একটু জাগাও, জাগ্রত করা হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন দেখছো? কয় আল্লাহ দেখছি, মানে এত বড় দেখছি যেটা আমি আমার ব্যাখ্যা দিতে পারবো না। এখন আপনি আল্লাহ বলেন আমার কি দেখাইলেন? আল্লাহ বলছেন যে মিজানের যে দুইটা পার্ট, তার মধ্যে নেকি বদি যেখানে উচ্চারণ করা হবে ওজনুল আমাল ইসসালিহা, এবং সোজা ভাষায় ওজনুল হাসানাত ওয়াস সাইয়্যাত। নেকি বদি যেখানে মাপা হবে, তার একটা অংশ সাত আসমান যত বড় তত বড়, আর একটা অংশ সাত জমিন যত বড় তত বড়। হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন এই জন্যই তো আমি বেহুশ হয়ে পড়ে গেছি, যেটা ভরবো কেমনে। আল্লাহ বলছেন ভরার দরকার নাই, তুমি শুধু একবার সুবহানাল্লাহ বলবে। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবে যে তোমার পুরা মিজান ভরে যাবে, তোমাকে আর কেউ জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা, আমি টাইমের দিকে লক্ষ্য করে আমার কথাগুলো ঝটপট বলে যেতে হবে। আমি যে কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা পরিমাপক দিয়েছেন, একটা মিজান দিয়েছেন। যেই মাপার যন্ত্রটা, যেই পরিমাপক যন্ত্রটা এমন, তিনি বলছেন মান তাফাক্কাহা, যে শরীয়ত মানলো, ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু মারিফত মানে না, পীর ওলি মানে না, দরবেশ মানে না, কুতুব মানে না, ওলি মানে না, আবদাল মানে না, আখিয়ার মানে না, আওতাদ মানে না, যারা এই সমস্ত এই ক্যাটাগরির মানুষগুলোকে মানে না, এরা ফাসেক। এরা কি? আবার বলেন এরা কি? ফাসেক। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাপের যন্ত্র দিয়ে গেছেন আমাদেরকে। ওয়ামান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি শুধু মারিফত নিয়ে আছে, তালা ঝুলাইতেছে, এই করতেছে ওই করতেছে, কিন্তু নামাজ রোজার কোনো খবর নাই, শরীয়ত নাই। যদি শরীয়ত তার কাছে না থাকে, মারিফত নিয়ে থাকে, তাহলে সে জিন্দিক, ফাকাদ তাজান্দাক, সে কাফের। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর দুটাকে যদি কেউ একত্রিত করে তাহলে সেই প্রকৃত একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীয়ত আর মারিফত দুইটাই থাকতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চোখে কি শুধু শরীয়ত ছিল না মারিফতও ছিল? না না, সবাইকে বলতে হবে, তার চোখে শুধু শরীয়ত ছিল না মারিফত? শরীয়ত মারিফত কি? তাহলে ইমাম মালিক তিনি নিজেও মারিফত মানতেন। এখন মারিফত মানতে গেলে উনি বায়াত হয়েছেন কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পীর যিনি, তিনি হলেন হযরত কারি নাফে। মদিনা শরীফে পাশাপাশি শুয়ে আছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কবর যেখানে মাজার, তার পাশে তার পীরের মাজার কারি নাফে, জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে তার মাজার।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বায়াত হয়েছেন কার কাছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বায়াত হয়েছেন কারি নাফের কাছে। তো ইমাম মালিকও মুরিদ, আমিও মুরিদ, আলহামদুলিল্লাহ। উনিও পীর ধরছেন, আমিও কি ধরছি? পীর ধরছি। কি হিসাবে মিলছে কিনা? আসেন, ফিকহি ইজতিহাদের জগতে মহান আলেম হযরত ইমাম শাফি, তার পীর আছে কিনা, তার পীর ছিল কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে দেখো, সময়টা এটা তুমি সময়ের কান ধরে আদায় করবা, সময়টা যেন তোমাকে ছেদন করে তোমাকে যেন মেরে না ফেলে, তার মানে সময়কে ব্যবহার করবে, এটা তোমার জীবনে একান্ত প্রয়োজন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। কে? তো দেখেন, সিলসিলার মযহাবের যারা আলেম তারা কি পীরও। একদিকে তারা যেমন কোরআন হাদিসের মগজ বের করতে পারেন, ফিকাহগুলো কোরআন হাদিসের নির্যাস বের করতে পারেন, পাশাপাশি তারা তরিকতরে কি এক একজন পীর এবং কি মুরিদ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, যার নামে হাম্বলি মযহাব, তার পীর কে ছিলেন? তার পীর ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কে? ইমাম শাফি। তাহলে দেখেন তো, এদিকে ইমাম, একদিকে মুহাদ্দিস, একদিকে মুস্তাহিদ, তার মানে হাদিস কোরআন গবেষণা করে বের করতে পারেন, ইস্তেমবাত, আর একদিকে তারা প্রত্যেকেই কি পীর মুরিদি করেন। ঠিক এই নিয়তের উপরে সরসিনা দরবার একদিক থেকে বিশাল মাদ্রাসা, হাদিসের, তাফসীরের, আদবের, ফিকহের বিশাল শিক্ষাস্থান, সুবহানাল্লাহ বলেন। আরেকদিকে দরবার, কুতুবখানা, খানকাহ। একদিকে খানকাহ, আরেকদিকে কোরআন, হাদিস, তাফসীর, শরীয়ত আর কি মারিফত। সবাই বলেন না শরীয়ত আর কি মারিফত, দুইটাই পাশাপাশি। পৃথিবীর মধ্যে কোথাও আলিয়া মাদ্রাসার পাশে, এই বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, কোন কওমি মাদ্রাসার পাশে আলিয়া নাই, কিন্তু আমাদের আলিয়ার পাশে কি আছে? আমাদের এই ধরনের দিনিয়া মাদ্রাসা আছে। দেখেন, আমরা জ্ঞানটাকে প্রাধান্য দিয়েছি, আলিয়া আর কওমি শব্দটাকে আমরা প্রাধান্য দেই নাই। আমরা প্রাধান্য দিয়েছি কাকে? এলমে হাদিস এবং এলমে কোরআন। এটা সিনার মধ্যে আনতে যতগুলো পদ্ধতি লাগে। তাহলে পবিত্র কোরআন আমাদেরকে বলেছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার কথা, তুমি তার পথ অনুসরণ করো, যে আমি আল্লাহর পথ অনুসরণ করে আমার প্রতি উজাড় করে দিয়েছেন। তার ইমাম আবু হানিফা কি আমাদেরকে বলছেন না যে তোমরা আমার মতো ইমাম বাকের পাইলে তার কাছে মুরিদ হও? কথা বল না। ইমাম আবু হানিফার কি এই ধরনের একটা গভীর বক্তব্য কি আমাদের মধ্যে ভেসে বেড়াচ্ছে না, যে তিনি বলছেন যে আমার পীর যেমন জাফর সাদেক, তোমরাও এরকম জাফর সাদেকের কাছে যাও। কি বলেন, ঠিক কিনা? অতএব এই যুগের জাফর সাদেক সরসিনার পীর, এদেশের ইমাম বাকের সরসিনার কি পীর, এদেশের কারি নাফে সরসিনার পীর। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে কি না? কেউ চ্যালেঞ্জ করলে আমাকে দেখাই দিবেন। কথা বুঝেন না? চ্যালেঞ্জ করলে আমাকে দেখাই দেবেন। বাবা, আমরা পীর মুরিদি করি, সোজা কথা। আমাদের পক্ষে কোরআন এবং হাদিসের কি আছে? দলিল আছে। এই সমস্ত অলিরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি রমজান মাসে 60 খতম কোরআন করতেন। এক এশার উজু দিয়ে ফজরের নামাজ 40 বছর তিনি আদায় করছিলেন। যিনি এত বড় 4 লক্ষ হাদিসের হাফেজ, 4,04,000 শিক্ষকের যিনি ছাত্র, যিনি এতগুলো সাহাবীর সাথে তার সাক্ষাৎ পেলেন, কতক্ষণ না, যিনি পীরের দরবারে গেলেন, সেই মানুষটার আখলাক কত চমৎকার, আখলাকে হামিদা, কতক্ষণ না, যে তিনি রমজান মাসে যখন আসতো, মাহে রমজানে তিনি রোজা রাখতেন, পাশাপাশি প্রতিদিন তিনি কোরআন 2 বার করে খতম করতেন। কয়বার? আসেন, এখন মহাকাণ্ড ঘটে গেছে এর ভিতরে। একটি মানুষ যিনি একদিনে 2 বার কোরআন খতম করেন, 30 দিনে 60 বার কোরআন খতম, ইমাম আবু হানিফা এটা করেন, এটা জায়েজ কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওয়াত্তাবি সাবিলা মান
আনা বা ইলাইয়া, আল্লাহর পথে আমার পথে যে জীবন উৎসর্গিত করেছে তোমরা তাদেরকে অনুসরণ করো। অতএব আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, ইমাম আবু হানিফার পীর আছে কিনা বলেন, আছে কিনা? তাহলে ইমাম আবু হানিফা কি আমাকে বার্তা দিয়ে যায় নাই? আমি যেমন জাফর সাদেকের কাছে গেছি, আমি যেমন ইমাম বাকেরের কাছে গেছি, তোমরাও যাও। আমার ওলিদের কাছে তোমরা, অর্থাৎ ওলিয়া উলিয়াদের কাছে তোমরাও যাও। আল্লামা কান্নানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই পৃথিবীর মধ্যে প্রায় 28টা আল্লাহর ওলিদের স্তর আছে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে গাউসুল আজম আছে, কুতুব আছে, কুতুবুল আকতাব আছে, কতক্ষণ না, কুতুবুল এরশাদ আছে, আওতাদ আছে, তারপরে আখিয়ার আছে, আবদাল আছে, ওলি আছে, দরবেশ আছে। এগুলোর ক্লাসিফিকেশন এত বেশি, এরা হাত তুলে যদি দোয়া করে, ওয়াইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, হাত তুলে দোয়া করলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়। আমার দেশের রাষ্ট্রের দায়িত্বে যারা, বৃষ্টি হবে না, আপনি তাদেরকে বলেন যে বৃষ্টি দেন, পারবে? আর আপনি আল্লাহর ওলিদেরকে বলেন, আল্লাহর ওলিরা নবীর সরাসরি ডাইরেক্ট কানেকশন প্রাপ্ত ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বক্তৃতা দিচ্ছেন, খুতবা, সাহাবায়ে ইকরাম বলছেন বৃষ্টি নাই, বৃষ্টির দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দেন। সহিহ বুখারী। সাথে সাথে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে 1 সপ্তাহ সূর্যের দেখা নাই। কথা কন। পরের জুমা এসে সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর পানিতে ডুবে গেছি আমরা সব, আপনি দোয়া করেন, পানির আর প্রয়োজন নাই, বৃষ্টির দরকার নেই। নবীজি বললেন, আল্লাহুম্মা লা তানজিল আলাইনা ওয়ানজিল আলা মা হাওলানা, আল্লাহ আমাদের উপরে বৃষ্টি নাই, তবে যেখানে যেখানে বৃষ্টি সেখানে আপনি দান করুন, সেখানে বর্ষণ হোক। তাহলে বৃষ্টি বন্ধ হয়ে গেল নবীর কোথায়, আর বৃষ্টি চালু হলো নবীর কোথায়? সেই নবীর উম্মত তো আমরা। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কবর হচ্ছে খারতান, সামারকান্দ। সামারকান্দ বিশাল একটা শহর, বৃষ্টি নাই। সামারকান্দের গভর্নরের কাছে সবাই মিলে বলছে যে এখন বৃষ্টির তো নাই, পানির ব্যবস্থা কি? নিচের পানির লেয়ারও নাই, পানির মাটির নিচের যে লেয়ার সেটাও নাই, আর উপরে তো মেঘ নাই। এখন মহাসংকটে মানুষ বৃষ্টির পানি না হওয়ার কারণে মারা যাচ্ছে। এই কঠিন অবস্থায় একজন দরবেশ বললেন, গভর্নর সাহেব, গভর্নরি করেন, আমি আপনাকে একটু গভর্নরি শিখাই। কয় কি? কয় আপনি একটু কাজ করেন, আপনি বন্ধ ঘোষণা করেন 3 দিন। কয় তার মানে 3 দিন বন্ধ ঘোষণা করে ইমাম বুখারীর মাজারে চলে যান, ওইখানে বাজারের পাশে যাইয়ে দোয়া করেন, দোয়া করলে বৃষ্টি হবে। এখন মাজারের পাশে গেলে তো পূজারি, কতক্ষণ না, পূজারি কারা এটা তো আমরা জানি, আমাদেরকে খামাখারে আমার পূজারি বানায় ফেলছে। এগুলোর ধর্মও ঠিক নেই, কথাও ঠিক নেই, কতক্ষণ নাই, এদের ধর্মও ঠিক নাই, এদের কি কোথাও ঠিক নাই। আমাদেরকে বলে পূজারি। বেটা কোথায় পূজা করছি দেখাও তো। এ পর্যন্ত 113টি মাজারে হামলা হয়েছে। কথা বুঝতে পারছেন? অনেক লম্বা কথা। সম্মানিত সুধী, হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যার কথা বললাম, যিনি কিতাব হাদিসের কিতাব লিখেছেন কিতাবুল উম, 4 মাযহাবের ইমাম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, সব আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। ইমাম শাফি রহমতুল্লাহ যে হাদিসের কিতাব লিখেছেন সেটার নাম হলো কিতাবুল উম। সমস্ত কিতাবের জননী, এত বড় কিতাব হাদিসের, তিনি বয়াত হলেন পীরের। আর তুমি বেটা 2 ঠ্যাঙ্গা বড়, তোমার মাথায় টুপি নাই, পোশাক নাই, আর তুমি বলো কিসের পীর, কিসের মুরিদ? তোমার চোখে এটা আসবে না, যেহেতু আবু জাহেলের চোখ দিয়ে কোনোদিন নবীকে নবী হিসাবে দেখা যাবে না। যাবে কি না? নবীকে আবু জাহেলের চোখে দেখা যাবে না। দেখতে গেলে আবু বকরের চোখে দেখতে হবে, তাহলে নবীকে সহজভাবে দেখা যাবে। কথা বুঝতে পারছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নী আতাবাররাকু বিকবরি নুমান, আমি ইমাম আবু হানিফার কবরের থেকে বরকত নেই। ইমাম শাফি বলতেছেন আমি ইমাম আবু হানিফার কবর থেকে কি নেই? হইল না ভাই? একটু সবাইকে বলতে হবে, যারা কানায় কানায় বসে আছেন সবাইকে বলতে হবে। হযরতে ইমাম শাফি বলছেন আমি ইমাম আবু হানিফার কবর থেকে কি বরকত কারে কয়? বরকত মানে ওখানে যাইয়া কিছু খান, ওখানে কি ওই ধরনের কোনো মজলিস না।
উনি বলছেন, যখন কোনো দোয়া আমার কবুল হওয়ার প্রশ্ন আসে, কোনো বিষয় যখন জটিল হয়, এই জটিল বিষয়টার সমাধান আল্লাহ আমার জন্য যেন করে দেন। আল্লাহর কাছে ওই জটিল বিষয়ের সমাধান করতে গিয়ে চাইতে গিয়ে আমার ঘরে বসে আমি দোয়া করি না, ইমাম আবু হানিফার মাজারে আমি চলে যাই। ওখানে কি ইমাম আবু হানিফাকে পাশে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, তোমার এই মহান অলির উসিলায় আমার মুশকিলটা তুমি আসান করে দাও, আমার বিপদটি তুমি দূর করে দাও, আমার মাকসুদকে তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম শাফি যদি মাজারে গিয়ে দোয়া করে, উনি যদি পূজারি না হয় মাজার পূজারি, তাহলে আমরা কি মাজার পূজারি? হাত উঁচু করে না বলে দেন। না, জোরে বলেন কি না। এই ধরনের কিছু ভেজালি মানুষ আমাদের সমাজের চেয়ারে বসা শুরু করেছে, আমাদের মঞ্চে বসা শুরু করেছে, আমাদেরকে পিছনে রেখে সামনে বসা শুরু করেছে। কথা বুঝতে পারছেন? না, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদের সম্মান সবার আগে, আলেমরা আল্লাহকে ভয় করে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যদি ইমাম আবু হানিফার কবরে গিয়ে সেখানে বরকত অর্জন করেন, দোয়া কবুল হওয়ার জায়গা ঠিক করতে পারেন, কথা কন, ঠিক অনুরূপভাবে নবীজির রওজা তো আছেই। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আপনি কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম শাফি ইমাম আবু হানিফার মাজারে এসে দোয়া করেন। আর সমরকন্দের একজন দরবেশ তিনি বললেন, গভর্নর সাহেব, ইমাম বুখারীর মাজারের পাশে যান, আপনার কর্মচারী কর্মকর্তা সবগুলোকে নিয়ে ওই জায়গায় দোয়া করেন, বৃষ্টি হচ্ছে না, আল্লাহ বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার কথা! আল্লাহর ওলিদের কথা আল্লাহ শোনে কিনা? জায়গাটার নাম বলতে পারবো না, এটা শাহরাস্তির পাশে। কোথায়? শাহরাস্তির পাশে পীরে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করে দিয়েছেন। মনে রাখবেন, আমি কিন্তু যাচাই বাছাই না করে কোনো কথা বলি না। হযরত আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শুরু করছেন। এই মুহূর্তে এই কারেন্টের তারে তারে আগুন জ্বলা শামিয়ানার মধ্যে আগুন লাগছে। শামিয়ানার মধ্যে আগুন লাগবার পর চতুর্দিকে ছড়িয়েছে, আর মানুষ কি আর থাকে? হুজুর কেবলা বললেন, এই দাঁড়াও, যাও, কই আগুন থামাও, আগুন থামাও। বলার সাথে সাথে আগুন নিভে গেল। এই শাহরাস্তি। এই যুগের জাফর সাদেকের দরবার সারসিনা, এদেশের ইমাম বাকেরের দরবার কি সারসিনা। বুঝতে পারছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে যত অলিয়া উলিয়ার মূল চেহারা, তাদের সুরাত, তাদের সিরাত পরিপূর্ণভাবে ধারণ করে আছে সারসিনা। অতএব সারসিনার মুরিদ আমরা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।